আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, ওদের একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমি আব্বু তুমি আয়সা পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্ত থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আব্বু আয়সা পড়তেছে, আব্বু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। হাতগুলাতে এত মারা মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখে, এত ছোট একটা মানুষ এত মার দেওয়া হয়েছে। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তো আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে। প্রথমত আমি আমার অজস্র সন্তান গেছে, আমার ছেলে কিন্তু কোটার বয়স হয়েছিল না, মাত্র নৌবাহিনী কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, ক্লাস করে হয়নি। অনেক চঞ্চল ছিল, অনেক সাহসী ছিল। ও যখন আমাকে দেশ নিয়ে কথাগুলো বলতো যে আমার ভাইয়ারা আটকে ফেলাইছে, আমি বলছিলাম ওকে, আমি তো দেখলাম খবরে ওরা সব দাবি দাও বাইরে দিচ্ছে। তখন নাফিজ আমাকে কিছু সংকেত দেখাইলো যে আম্মু আপনি তো বুঝতেছেন না, দেখেন এই সংকেতগুলা ভাইয়ারা মাইনা নেয় নাই, ভাইয়াদেরকে বাধ্য করছে। আমাকে এই সংকেতগুলো দেখানো। তখন আমি নাফিসকে বলছিলাম, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার তো কোঠা বয়স। তখন আমার নাফিস আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে, আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিস 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়, আমাকে এসে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকতো। আমি জানতাম ও খেলতে গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার ননাস, আম্মু আমি আজকে খেলে দেরিতে আসবো। তো আমার ননাস বারবার বলতেছে নাফিস কোথায়, বাবা ও তো বলছে খেলে আসবো। ও আবার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বোর্ড খেয়েছে, ঘ্যাস খেয়েছে, তারপরে ও স্কেচ টাওয়ারের ভিতরে যা অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় আসে আমাকে কিছু বলে না, গোসল করে ওরে আমাকে হাসতে হাসতে বলে, আম্মু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বোর্ড খেয়েছি, আমি কত দেখতে চাইলাম, বাবা তুমি কোথায় গেলে আমাকে দেখো। তখন সে বড় বড় টাওয়াজার করে ঘুমাও, রিকর্ডার পেন করো। আমি তো মেহমান নিয়ে ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জিতুক, আমি বলতাম আমরা কেন বের হই না বাবার সাথে। আমি ও যে একা একা যায়, আমি বলতাম তুমি যদি চাইতে হয় তুমি আমাকে নিয়ে যাও, আমি তো অসুস্থ থাকি বেশি। ও বলতো আম্মু আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে আপনার, আপনার শরীর ফুলে যায়, আপনার চাইতে হবে। বলতাম আমার চাইতে ইচ্ছা করে বাচ্চাগুলার একটু পানি টানি খাওয়ানোর জন্য। ওইরকম এসে আমাকে বলতো, আমি সবসময় বলতাম তুমি ছাইড়ে থাকবে। কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম, বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়াকে বড় মানুষ ভাইয়া বুঝে, তুমি তো ছোট মানুষ, তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো, বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাব। ওর বাবা বলার সাথে সাথে আমিও বললাম, হ্যাঁ আমরা দুইজন তোমার সাথে যাব, যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাব। ওর কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দেবো, আব্বু কত আর দিবা, কয়টা টাকা দাও। ওর আব্বু প্রথম হয় 20 টাকা দিছিল, তারপরে 10 টাকা দিচ্ছে। তারপর আমি বলছিলাম আব্বু আজকে বাইরে না যাইলে হয় না। তখন নাফিস আমাকে বলে, আম্মু একটু চাই না, আপনি এমন করেন কেন। আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না, তুমি বাইরে যাও। কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে ও খুব বুঝতো, যার জন্য আমি খুব কোনো কিছু আটকাইতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন ঘরের টিচার দিনে ও স্কুল করছে, কোচিং করছে, ও জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্টের পরে আমি ওর কলেজে ভর্তির পরে আমাকে একটা কথা বলতো, আম্মু আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেলাম। আমার আব্বুর তো এখন পজিশনটা খারাপ, আমার আব্বুর তো অনেক টাকা লাগবে। ও টিউশনি খোঁজ করে। আমি বলি না বাবা, আমি তোমাকে তোমার ভাইয়াকেও ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমার কষ্ট হইলো, তোমার এখন টিউশনি লাগবে না। আমি ওকে 2টা টিউশনি বাদ করে দিই।
আমি তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কষ্ট হলো আমরা লেখাপড়া করাবো। তারপরে যখন বের হয়েছে আমি মানা করাতে আমার নাফিস টিউশনতে প্রাইভেটে গেলে স্কুলে গেলে মসজিদে গেলে আমাকে 3 বার সালাম দিতেন। সেদিন আমি না করার ফলে আওয়াজও করে নেই, আমাকে সালামও দেয়। তারপরে আমি ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেয়, ওর কোনো ফোন ছিল না, আমার ফোনটা ইউজ করতো, ওকে দিয়ে রাখলাম আর আমি এমনি ওর টেপটা ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেয়, না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসে, আজকে কেন আসতেছে না আল্লাহ। আমি খালি হাঁটতেছি এরকম সোজা পশ্চিমে কোপে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। বলে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের সাথে সাথে ওর আব্বুর ফোন দিলাম যে তোমার ছেলে ফোন ধরবে কি, ওরা তো ফোন নেই, ও ঘড়িটা ছাড়া বের হতো না, ওর ব্যাগটা সবকিছু ওর টেবিল। তারপর আমার এত খারাপ লাগতেছিল, আমার এটুকুই খারাপ লাগতেছিল ও একা কোচিং এ গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে না। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়, 2টা ঘড়িতে দেখছেন তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি ফরজ শেষ করার আগে 2টা পর বাচ্চা কাটছে আমার পিছনে, আমার ওর টিপটা গেল। আম্মু আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনি তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে এসেছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, ওদের একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমি আব্বু তুমি আয়সা করো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্তে থেকে আমার নাফিস বলে হ্যাঁ আব্বু আয়সা পড়তেছে, আব্বু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে নাকি ওরা যাইতে চাইছিল শাহবাগ হয়ে, আমি এত কিছু বলতে পারতেছি না, তারপরে একটু বলি। শাহবাগ হয়ে ওরা বড় ভবনের দিকে যেতেছিল ওদের মিছিলটা। তারপরে অনেক মারধর করেছে, তো ছোট একটা মানুষ ওর বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে একটা পতাকা কিনেছে। পতাকাটা আমার হাতে বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে ওরা আইডিটা ঝোলায়নি, ও পতাকাটাও পাচ্ছে আইডিটাও চলেছে। আমার নাফিস আল্লাহর মধ্যে সুন্দর মুদ্রা অনেক সুন্দর ছিল, এর মধ্যে অনেক লম্বা চড়াও হয়ে গেছিল। হাতগুলাতে এত মারা মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখে, এত ছোট একটা মানুষে এত মার দেওয়া হয়েছে। ওর ডাক্তার ও সবসময় নামাজ পড়তো, ও ছোট হইতে আমি আমার কাউসালা মসজিদের সামনে আমার বাসা, আমি ওদেরকে নিয়ে মসজিদে যেত, ওরা পিচ্ছি ছিল, তার একটু বড় হয়েছে, ওরা ফুটে যেত। আমার নাফিসের কোনো ছোট থেকে রোজা মিশতে নামাজ মিশতে, আমার এই ছেলেটাকে এত মারা মারলো, তারপরে ঠিক খুব বরাবর গুলিটা করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি কেন আমার নাফিসে কোনো আসে না। তারপরে আমার আল্লাহ হয়তো আল্লাহ অশেষ ওরা টুকরিতে পড়ে পেট খুলে ফেলে দেবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা চড়া ভাব হয়েছিল পারেনি। বা আমার আল্লাহকে আমি ডাকতেছি, এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে দেয় না, নুরু বাইরে রিক্সা উঠেছে, আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে ওকে, তো হয়েছে পিছনে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের বড় ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই বাইসে আছে, আরো 2টা গুলি পর। রিক্সাওয়ালা বলছে পরে মর্গে নিয়ে জানালে তো রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আল্লাহ পর্যন্ত দেওয়া হয়, তখন আমার নাফিস রিক্সা রোডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় বাবা আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি মোনাজাতে গেলে আমি ঠিক থাকতে পারি না, আমার নাফিস এত ছোট একটা বাচ্চা, 16 শেষ 17তে পড়ছে, হাসিনা আসার পরে আমার নাফিসের বেড়ে ওঠে এতটা
নিঃশ্বাসটা তোমার সাথে হয়েছে, ছোট্ট মানুষ, আর ফোটার বয়স হয়েছিল না। একদম একদিনও গেছিল দেশের পরিবর্তন আনতে, তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিজকে আল্লাহর অশেষ রহমতে, আমার নাফিজের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ ডাকের কারণে আমার নাফিজকে পাইছি, কয়টা কি পারি না, তবে আমরা পাইছি। আমার বড় সাহেবের স্টুডেন্ট ছিলেন, যার সুবাদে আমার নাফিজের লাশটা অনেক কষ্টের মাঝে আমরা নিতে পারছি, না হলে 2 জায়গায় আটকায় দিছিল। ওগুলো তো আমি এরকম কিছু বলতে পারি না। যখন আমাকে বর্গে দেখানো হয়েছে রাত কয়টা, এটা আমি জানি না। ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি, ওই ঢাকা শহরে অনেক জায়গা ঘুরছি, আমি টাইম টেবিল কিছুই বলতে পারবো না। কিন্তু হসপিটালের মর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো, আমি বারবার বলতেছিলাম, তখন আমার বিশ্বাস ছিল। ওর আব্বু যখন মর্গে যায় লাশ দেখে, আমি শুধু বলতেছিলাম, তুমি এখানে আসো কেন, কত সাহস আমাকে আছে। আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিজ আমাকে আজকে ছাড়া দিয়ে যাবে, আমাকে না বললে আমার নাফিজ চাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিজকে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাফিজ চলে গেছে নাফিজের দেশে। কারণ আমার নাফিজ আমাকে না বলে 1 মিনিটের জন্য বের হতো না, আমাকে ধারণা দিয়ে।